প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় পানামার পতাকাবাহী এমভি নর্থ স্ট্রাইড নামের জাহাজ আজ রাতেই শুরু হবে খালাস। শিপিং এজেন্টরা বলছেন, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির অধীনে প্রথম জাহাজে ৫৬,৯৫০ মেট্রিক টন রয়েছে গম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরের কুতুবদিয়ার বহির্নোঙরে পানামার পতাকাবাহী গমবর্তী জাহাজ, এটিতে ৩৪,১৭০ মেট্রিক টন গম রয়েছে, যা সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমের নমুনা সংগ্রহ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে বলে জানান খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের সরকারের সাথে আমেরিকার প্রায় 2,40,000 মেট্রিক টনের মতো চুক্তি হয়েছে। ইতিমধ্যে ৫৬,৯৫০ মেট্রিক টন গম সহ একটি জাহাজ আমাদের বন্দরে, চট্টগ্রাম বন্দরে আছে। এগুলা যাচাই বাছাই হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিপিং এজেন্টের কর্মকর্তারা বলছেন, আজ রাতে বহির্নোঙরে নোঙর করা জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে। জাহাজটি ৬০% বঙ্গোপসাগরের বহির্নোঙরে খালাস হবে, আর বাকি ৪০% গম নিয়ে যাওয়া হবে মংলা বন্দরে। আমাদের কাস্টম ফর্মালিটি শেষ হয়ে গেছে, শুধু পরীক্ষা রিপোর্টটা সেটাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু লাইটার গুলা কুতুবদিয়া পৌঁছাতে হবে, কুতুবদিয়া পৌঁছার সাথে সাথে কাজ শুরু হবে। চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে $৩০২ মার্কিন। মোট ২,২০,০০০ টন গম আমদানি প্রস্তাব গত ২৩ জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন করে। না, এটা তো টোটাল এই চুক্তির মধ্যে 2,২০,০০০ টন প্লাস মাইনাস 10%। তো 10%-এর মানে 2,৪২,০০০ পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম। তো আমাদের এখন ৬০টা জাহাজে 2,৪০,০০০ টন আসতেছে। এর আগে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের US হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রো গ্রুপ ইন্টারন্যাশনালের কাছ থেকে G2G পদ্ধতিতে এই গম কেনা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।